আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো হঠাৎই কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান হয়েছিল। তো এই জন্য হচ্ছে আমরা এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু আমরা বেশি দিনের জন্য যাব না, জাস্ট 4 দিনের মতো হচ্ছে আমরা বাড়িতে স্টে করব। তো যেতে আসতে 2 দিন। তো এই জন্য হচ্ছে ছোট একটা ব্যাগেই কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। কিন্তু আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, দেখেন ভিউয়ার্স, আজকে সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আর সকাল থেকে বললে এটা ভুল হবে, কারণ গতকালকে রাত থেকে এইভাবে কিন্তু বৃষ্টি হয়ে আসছে। হ্যাঁ, তো গতকালকে রাত্রে থেকে এরকম বৃষ্টি হয়ে আসতেছে। গতকালকে বললেও এটা ভুল হবে, মানে গতকালকে সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর এর আগে তো 3-4 দিন পর্যন্ত বৃষ্টি হইতেছেই, শুধু আমাদের এখানে না, পুরো বাংলাদেশেই হচ্ছে এরকমভাবে বৃষ্টি হইতেছে। তো মানে বৃষ্টির মধ্যে হচ্ছে গ্রামে যেতেও অনেকটা প্রবলেম হয়, কারণ কাদা পানি রাস্তাঘাটে। তারপরেও হচ্ছে হঠাৎ করে মানে আমার নানার বয়স হয়েছে, তো আম্মু ভাবতেছে যে মানে এখন অবস্থা তেমন আগের মতো একটা ভালো না, মানে তারপরেও চলাফেরা করতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার নানার জন্য, যেন আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন, সে যেন আরও কিছু বছর বেঁচে থাকতে পারে, বেশি দিন। তো এই কারণে হচ্ছে আজকে হঠাৎই যাব বাড়িতে, ভাবতেছি যে আর গত সপ্তাহে হচ্ছে আম্মুর বড় ফুপু মারা গিয়েছে, তো সব মিলিয়ে আমার নানা অনেকটা ভেঙে পড়েছে। আর আমাদেরকে অনেক দেখতে চাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ তো নানু নিয়ে আসতেও পারতেছে না, আর আমাদেরও সময় হইতেছে না। তাই হচ্ছে ভাবলাম যে সময় বের করলেই কিন্তু সময় বের করা যায়। তো এই জন্য হচ্ছে বাড়ি যাবো। আর মহিলা মানুষের কিন্তু বাড়িতে গেলে বা কোথাও গেলে হুট করে কিন্তু চলে যাওয়ার কোনো কায়দা নেই, কারণ হচ্ছে বাসায় আব্বু থাকবে। তো আব্বু থাকবে, তো আম্মু আমি আমার ভাই আমরা যাব। তো সেই ক্ষেত্রে আব্বু কীভাবে কী রান্নাবান্না করবে, সবই রান্নাবান্না করে রেখে যেতে হবে। তো এই জন্য হচ্ছে সকালবেলায় আম্মু উঠে যে একদম থালা বাটি টাটি সব কিছু ধুয়ে একদম সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছে। আর তাছাড়া হচ্ছে আমাদের রান্নাবান্না শেষে সব কিছু এভাবে ক্লিন করে নিই। আর আব্বুর জন্য 4 দিনেরই তো ব্যাপার, আর আমার আব্বু মানে খাওয়া দাওয়া সে খুবই কম খায়, সেই জন্য হচ্ছে এখানে অল্প অল্প করে মাছ টাছ রান্না করব। আর এখানে হচ্ছে ওই যে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম 6 কেজি ওজনের কি ব্রিগেড মাছ, তো সেই মাছেরই এখানে 4 পিস মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে 3 পিস ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর সব কিছু আম্মু কিন্তু কেটে সুন্দরভাবে ধুয়ে লবণ নুন হলুদ মাখিয়ে রেখে গেছে। আর আমি হচ্ছে এগুলোকে রান্না করব। তো কচুর মুখে দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব, আর হচ্ছে এটা রান্না করব। আর গতকালকে রাত্রে হচ্ছে আম্মু কিন্তু আব্বুর জন্য মুরগির মাংস রান্না করে রেখেছে। তো এই যে এইখানে কিন্তু হচ্ছে আব্বুর জন্য মুরগির মাংস রান্না করে রাখছে। আর এটা হচ্ছে এভাবে করে বক্সে করে এবার ডিপে রেখে দিব, তাহলেই কিন্তু আব্বু হচ্ছে বের করে তার পরিমাণ মতো যেইটুকু পরিমাণ তার লাগবে সেইটুকু হচ্ছে গরম করে খেতে পারবে। তো এইভাবেই কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানে ওই 2 প্রকারের মাছ রান্না করে সেটাও কিন্তু এভাবে বক্সে রেখে যাবো। আব্বু তাহলে হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করবে আর হচ্ছে তরকারি গরম করে খাবে। তো চলেন আর দেরি না করে মানে রান্না বান্না শুরু করে দেই। আর বৃষ্টি তো থামছেই না, তারপরে যখন উদ্যোগ নিয়েছি আর বাড়ির সবাইকে বলেছি যে আমরা বাড়িতে যাব, তো তখন যেতেই হবে। তো ভিডিওর সাথেই থাকেন, দেখতে থাকেন। রান্নাটা পুরোটা কমপ্লিট করে আসি, তারপরে শেয়ার করি যে দেখেন কেমন হয়েছে। তো গাইজ এইদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে। একটু দেখানোর ট্রাই করি। বুঝে দেখেন মানে অনেকটা কমছে বৃষ্টি, কিন্তু তারপরও এই পরিমাণে পড়তেছে। এর আগে তো একদম মুষলধারে বৃষ্টি পড়তেছিল। আর এই দিকে আমার কিন্তু মানে মাছ ভুনা করা হয়ে গেছে। এই যে ব্রিগেড মাছটা, এই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভুনা করেছি। আর এই পাশে হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো কচুর মুখিটা দেখি সিদ্ধ হয়েছে কিনা, একটু নাড়া দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী তরকারি, এখানে আমি কোনো প্রকারের গুঁড়ামরিচ দেই নাই, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। তরকারিটা অতিরিক্ত লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। এই যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমি মাছ প্লাস মাছের মাথা এইগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর এই যে এই পাশে ভাতটাও হয়ে গেছে, তো এটাকেও ঢেকে রাখি। এখন হচ্ছে নুডলস রান্না করতে হবে। আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ, প্রায় না পুরোপুরি শেষ। চলেন দেখাই আপনাদের। এই যে হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে নুডলস রান্না করেছি, যাওয়ার সময় হচ্ছে বক্সে করে নিয়ে যাব।
পথে খেতে, যেহেতু আমাদের 6-7 ঘন্টার মতো টাইম লাগবে, তো এই জন্য আরও বেশ কিছু বিস্কিট চিপস টিপস এসব নিয়ে নিয়েছি, কারণ আমার বাসের মধ্যে খাবার দাবার খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই তো হচ্ছে ছিল মাছ ভুনা, এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখনকার ব্লগ এই পর্যন্তই। বাড়ি যেতে যেতে যদি আমরা হচ্ছে নির্বিঘ্নে যদি বাড়ি যেতে পারি, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগ শেয়ার করব। তো সবাই কমেন্টস করবেন ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।